রোজা মানুষকে মুত্তাকি বানায়। কি বানায় যদি কর? রোজা মানুষকে কি বানায়? মুত্তাকি বানায়। সুবহানাল্লাহ কেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যারা রোজা রাখবা আমার আল্লাহ তাদেরকে মুত্তাকি বানায়া দেবে। সুবহানাল্লাহ কান্না। কেন? আস-সাওমু লিওয়ানা উজসাবিহি। হুজুর বলেন রোজা হইলে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নবী বলেন যে রোজা একমাত্র আল্লাহ বলেন আমার জন্য। ওয়া আনা উজসাবিহি, রোজা প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ কয় কেন? কেন? নামাজ যখন পড়ে বাবা, মসজিদের নামাজ একরকম, ঘরের নামাজ আর একরকম। কি জোরে গান? দান সাদকা যখন দিতে যায় মানুষ আমারে দানবীর বলবে, দাতা বলবে, এজন্য মানুষের দান করে। বাজান রে, ঘরের দরজা বন্ধ আছে, খাওয়া যায়, কেউ দেখে না। কে দেখে? জোরে কও, আরো জোরে। গোসলখানায় ঢুকছেন, পানি পিপাসা লাগছে, ভাইজান এক আনসা পানি যদি খান, কেউ দেখে না। কে দেখে? আল্লাহ। একমাত্র রোজা হইল বান্দা আল্লাহ তাআলার জন্য রাখে। এজন্য আল্লাহ তাআলা বলছেন রোজার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দেব। না খাইয়ে থাকার যে কত বড় দামি জিনিস। সুবহানাল্লাহ কান্না। এই যে শিক্ষকরা তারা আন্দোলন করতেছে, কোথায়? ঢাকা প্রেস ক্লাবে। বাংলাদেশে সব শিক্ষকরা বেতন ভাতা বৃদ্ধি করার জন্য একটা ডাক দিয়েছে। প্রেস ক্লাবে সবাই আমরণ অনশন করতে হইবে। সবাই বাড়িতে একটা পেয়ালা থালা বাড়ি বিছনাপাতি সব লইয়া রাস্তার পাশে হয়ে রয়েছে, আর কইতেছে খামু না। কি করবে না? খাবে না। এই সকালে বসে দুবার সময় কিছু লোক যাইয়েছে, একবারে চা টাকা গিয়ে মুখ টুক মিশা আই বসছে। কি করবে? আইয়া বান্ধব খেলা লই তৈরি সেরকম। আমরা খাবো না, আমাদের দায় মানতে হইবে, বেতন ভাতা বাড়াইতে হইবে। কি জোরে কান? এই সারাদিন যায়, সারাদিন যায়, ফেরে যে সুসু ঘরে দেখি সবার যায়। কি কর? কি আবার কিছু যাইতে আছে, কয়ে যাই কিছু খাইতে যায়। কি করে? যাই আশেপাশে ধরেন দেখবেন খাইতে যাইয়ে মুখ টুক মুছে দিচ্ছে, বলছে সুন্দর করে ল্যাপটপ গাই দিয়া যে আমরা খাবো না। এই একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এর ভিতরে ধরেন এই নগা কিছু ঠেডা মুরব্বী আছে, সেই আমরা রাগ করি না। কি করবো? বয়সী তো বয়সী, খাবো না। এই 3 দিন তুমি খাই না, পালন করে মানে বই রয়েছে এরকম প্লেটা খেললেই বই রয়েছে। এখন বার ডক্টর ইউনূসের কাছে খবর দেয়, মাননীয় উপদেষ্টা সাহেব কিছু লোক মুরব্বীরা আছে, এর ভিতরে নওগাঁর একজন মুরব্বী আছে, সে লোকটা বড় ঠাড়া মানুষ, তিনি খাবে না। এই শিক্ষক জাতির মেরুদণ্ড না খাইয়ে যদি মারা যায় দেশের বদনাম হয়ে যাইবে। আপনি তাড়াতাড়ি একটা সান্ত্বনামূলক একটা ব্যবস্থা করেন। এখন ডক্টর বাঁচতে পারে বেকায়দার ভিতরে এনে গোপনে গোপনে টুপ দেয়, তোমার বাড়ি বিল্ডিং করে দেওয়া হইবে, তোমার আম গাছ দেবে, তাল গাছ দেবে, খেলাই অমুক কিছু দেওয়া হইবে, তমুক কিছু দেওয়া হইবে। কোথায় কি মুরব্বী গাই না, কাম হবে না, খামু না। কি ডক্টর ইউনূস বাঁচে বেকায়দার ভিতরে, পালা খুব খারাপ। কি কেন পালা বড় বেকায়দা, এ খাই নেই না পুরা চিন্তরে সারা বাংলাদেশে শিক্ষক আছে আন্নাইলে 50,000, এগো দেওয়া চাইতে একটা মুখ স্বর্ণ দিয়ে বড় ভালো, তোমার গুলশন বড় নিয়ে বাড়ি দেওয়া হয়ে যাবে না, খাবো না। কি কি খাবো না? ঠিক বাবা, বারবার টিভির পর্দায় উড়ে এই দেখেন নওগাঁর মুরব্বী অসুস্থ হয়ে বসে, তার জন্য ডাক্তার আইছে, ওনার জন্য হেলিকপ্টার ব্যবস্থা হয়েছে, বিদেশ দেওয়া লাগতে পারে, না খাইতে না খাইতে মরার পালায় উঠে গেছে। কি করে? কি জোরে খান, কি জোরে খান? উনি খাবে না। কি সারাদিন খাইবে না।
আল্লাহু আকবার। ঠিক বাবা, হঠাৎ করে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা টিভির পর্দায় একটা ভাষণ দেয়। আচ্ছা 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 আচ্ছা। আল্লাহু আকবার। হঠাৎ করে সাংবাদিক সম্মেলনে ডাক দিয়ে দিলেন প্রধান উপদেষ্টা, ওই যে নওগাঁর মুরব্বী বুড়া মানুষ, তিনি আন্দোলন করছে 3 দিন পর্যন্ত খায় নাই, আন্দোলন করছে, আন্দোলন সাকসেস হয়ে গেল, প্রধান উপদেষ্টা সিগনেচার করে দিল, বিল পাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সারাদিন কিছু খাও নাই, ও বান্দা আসরের পর ইফতারের সামনে নিয়ে বান্দা লড়াচড়া করে, খায় না খায় না, কেন খায় না? ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা, আমার বড় আদরের বান্দা, আমার বড় দয়ার বান্দা, আমার বড় ভাইয়ের বান্দা, আমার বড় মুহাব্বতের বান্দা, আমার বান্দার সামনে খাবার নিয়ে লড়াচড়া করে, ও ফেরেশতারা বলো বলো আমার বান্দা কেন খায় না? আল্লাহ তোমার ভয় খায় না, আল্লাহ তোমার জাহান্নামের ভয় খায় না। আল্লাহ তাআলা ডাক দিও, ফেরেশতারা রে, আমার যেই বান্দা জাহান্নামের ভয় খায় না, আমি আল্লাহ আমার বান্দারে জাহান্নামের দপ্তর থেকে নামটা কাটিয়ে দিলাম, আমার বান্দারে আমি মাফ করে দিলাম। আবার কিছুক্ষণ পর কয়, ও ফেরেশতারা এখন কেন খায় না? আল্লাহ তোমার বান্দা জান্নাতের আশায় খায় না খায় না। আমার বান্দা কি জান্নাত দেখছি? কয় না। যারে যা ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দারে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আসসামুলি ওয়া আনা উজজা বিহি। জান্নাতের ভিতরে আদম নামক একটা জান্নাত আছে, আদম নাম, সুবহানাল্লাহ কন্না, কি নাম? আদম। কারা যাইবে? যারা রোজা রাখবে দুনিয়ায়, তারা ওই জান্নাতে যাইবে। আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গেট খুলে দেবে। ওই জান্নাতি মানুষগুলা যখন যাইবে, জান্নাতি মানুষগুলা যায় 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 যায়, হঠাৎ করে গেটটা বন্ধ হয়ে যাইবে। নবীর উম্মতরা চিৎকার করবে, নবী গো, এই যে জান্নাতের গেট বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে, গেট বন্ধ হয়েছে কেন? কয় আপনার উম্মতেরা যারা রোজা রাখছে তাদের স্পেশাল জান্নাত হইল এইরা। সুবহানাল্লাহ কন্না। জান্নাতে যাইতে চাই সবাই, সবাই চাই। কেটা কেটা চান? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে সবাই বলি আমিন। আল্লাহ কবুল করে সবাই বলি আমিন। জান্নাতে রোজা রাখতে হবে না? কি কর? রোজা রাখতে হবে? রোজা রাখবেন? বিড়ি খাওয়ার অভ্যাস আছে, আজকাল নামাজ এরা কেমন রাখবেন? কি করেন? হাঙ্গাটা দিন বিড়ি খান 10টা, কি করেন? বিড়ি না খাইতে থাকতে পারে না, কি কেন? ও তো বিড়িতে খায় না, বিড়ি খাইলে বিড়িতে ওরে খায়। জোরে কান ঠিক না? আমি একবার তবলিগ জামাতে গেলাম সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ তবলিগ জামাতে আসছে, বিড়ির বিরুদ্ধে একটা ওয়াজ করলাম, খুব ডানে ভাড়ে একটা ওয়াজ করছি। অনেক কুমিল্লার এক মুরব্বী হাত দেখাই কইছে, হুজুর আজীবন বিড়ি খাবো না। আল্লাহর বান্দা, গ্রামের মানুষ তো 3 দিন খায় নাই। বাথরুমের ভিতরে ঢোকে আর বাইরে ঢোকে আর বাইরে। মুরব্বী কি হইছে? হুজুর কইেন না, বড় মুসিবত। কি মুসিবত বাবা? হুজুর কোয়া যাবে না, কর বাবা। কবার আগা বন্ধ হয়ে গেছে 3 দিন ধরে। বাবা আমরা বলে কি হাসপাতাল যাওয়া লাগবে? বাপ হাসপাতালে যাওয়া লাগবে? না হুজুর হাসপাতাল যাওয়া লাগবে না।
তা কি সমস্যা? হুজুর মসজিদের ভিতর বইয়া আল্লাহর হাতের নাজে জাল্লা ওয়াদা করছিলাম জীবনে বিড়ি খাবো না হুজুর, তাই আপনার সাথে ওয়াদা করছি আজ 3 দিন বিড়ি খাই না, এই 3 দিন আমার পায়খানা হয় না। 3 দিন আমার পায়খানা হয় না। তো বাবা কি করতে হইবে? কথা যদি অনুমতি যদি দিতেন আমি খালি একটা টান দিতাম, খালি একটা টান দিতাম। আমি কি বাবা তুমি একদিনে ছাড়তে পারবো না বুঝি, আজ কয়টা খাইছো? মানে একদিন কয়টা খাও? কয় 9টা খাই। পরে একদিন খাবা 18টা, পরের দিন খাবা 17টা, এইরকম করতে করতে একদিন শেষ কর, তুমি একলাগে পারবা না। উনি যাইয়া মোটামুটি কাছে বাথরুম ভিতরে দরজা আটকে এটা বিড়ি ধরে টান দিতে দেরি মনে হয় যেন ইন্ডিয়ার বাংলাদেশ যুদ্ধ লেগে গেছে। কি করে আইসে খুব ফুরফুরে মেজাজ, কি অবস্থা চাচা? হ্যাঁ হুজুর ক্লিয়ার, বাথরুম ক্লিয়ার। আরে বাবা বিড়ি যে তুমি খাও না, বিড়ি যে তোমার খায়, জোরে কর ঠিক কি না? এ বিড়ি কি ভালো মানুষে খায় না? হ্যাঁ না, কুত্তাটাও বাজান আগে না আর খায় না। কি কর? হ্যাঁ হ্যাঁ, সুয়ারটায় আগে আর খায় না, কিন্তু আশরাফুল মাখলুকাত পায়খানা করে আর খায়। কি জোরে কর, কি জোরে কর। বাথরুমের ভিতরে ঢুকিয়া তাজা পায়খানা সেম। কি কর? দেখুন শীতের দিনে বাথরুম দিয়ে কিন্তু পায়খানা দিয়ে কিন্তু ধোয়া হয়, কি ওরে না কি কর, কি ওরে না কি কর। ওই অবস্থায় ধরাইয়া টান মারে, কি জোরে কর। আবার দেখে দোয়া খুব দূর গেছে। কি জোরে কর। ও বাবা যাদের মুখ দিয়া দুর্গন্ধ হয়, বীর গন্ধ হয়, ওই সমস্ত মানুষের কাছে রহমতের ফেরেশতা আসে না। হুজুর ভালো হয়েছি, ফেরেশতা তো জান কবজ করে, আজরাইল তো হুজুর ফেরেশতা, আমার তো জান কবজ করবে না। আরে কপাল বেরা তোমার দ্বারে ভালো ফেরেশতা বানাইবে না। নতুন নাসিল কুল্লু নাসিল সারে বহু কবরু বাইতুন কুল্লু নাসিল দাখিল। আমার কানে আওয়াজ নাই, এই সানবাসটা একটু এদিক ঘুরে দেন, আপনারা এইদিকে সামনে আনেন, ওই সানবাসটা এদিক দেওয়া, আমার কানে একটু আওয়াজ পাইলে আমি পারবো ইনশাল্লাহ। এটা সামনে আগাই আসেন, একটু সামনে, ওই বসটা সামনে নেন, এই যে এই বড় আমার নিয়ে আসেন, তাই আবার কুদ করে না জানি ওই সকালে তার আছে না বাবা, এই বেটা জাগাইতে না কি করবে না, 2টা মানুষ আর তারে ভাইবি না না হ্যাঁ বেশ কাছে দেওয়া টাকা বাড়ি দেবে। হ্যালো হ্যালো আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আই, সামনে আমরা সামনে, আর কানে বাড়ি সামনে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বক্স ফুস না দিয়ে মাইক দেওয়াই ভালো। মাহফিলের ভিতরে মাইক দিলে একটা একভাবে সাউন্ড হয়। কি কথা এই বক্সটা আমি বিশ্বাসী না। লা ইলাহা ইল্লাল্লাহ। হালকা একটু ঘুরাই দেন ভাই, এই সামনে নিয়ে আসেন, আমার কানে আওয়াজ আইতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাথা দিয়ে ঘুরে দেন, এদিকে ঘুরে দেন, এই অবস্থাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কান্না লাগে? কান্না লাগে নাকি? আমার তোর থাক থাক থাক। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইজান বেশি বেশি করিয়া কি করা লাগবে ভাইজান? রোজা রাখা লাগবে। আপনারা এই বসেন, মুরব্বীর কষ্ট এই বসেন, রোজা রাখতে সবাই রাজি আছেন? আছেন? রোজা রাখলে কি হবে জানেন?
আল্লাহর বান্দারা শোনো, এই ভাষা বলতে থাকা হবে না। আল্লাহর বান্দারা শোনো, প্রতিদিন ইফতারের টাইমে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন 10 লক্ষ জাহান্নামী মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি মানুষ বানাইয়া দেয়। সুবহানাল্লাহ কন্যা, কয় লক্ষ? 10 লক্ষ জাহান্নাম যাদের উপরে ওয়াজিব তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ কন্যা। এজন্য মহিলা কোন কি সাউন্ড বক্স না, এলে আসলে আওয়াজ মাইক আছে, তাহলে ঠিক আছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আমার আল্লাহ বলেন প্রতিদান আমি দিব। কি প্রতিদান দেবে আল্লাহ বলেন? ময়দানে মাশরে আল্লাহ যখন জান্নাতি মানুষগুলা জান্নাতে যাবে, জাহান্নামী মানুষগুলা জাহান্নামে চলিয়া যাইবে, ওই সময় আল্লাহ তাআলা জান্নাতি পরিবেশে একটা ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, তোমাদের সাথে যত ওয়াদা করছিলাম সব ওয়াদাগুলা কি আমি আল্লাহ পূরণ করছি? আল্লাহ সব করছেন। আল্লাহ বিল্ডিং দিয়েছেন, খাওয়ান দিয়েছেন, পয়সা দিয়েছেন, যা কইছেন সব দিয়েছেন আল্লাহ। আমরা তো বোধাই কি কর, ওই সময় বাবা একজন মানুষ দাঁড়াইবে, আল্লাহ রে কইবে, আল্লাহ রে, ও গো আল্লাহ, আল্লাহ গো, সব ওয়াদা আপনি পূরণ করছেন, একটা ওয়াদা আপনি পূরণ করেন নাই। কোন ওয়াদা পূরণ করি নাই? আল্লাহ আপনার চাঁদ মাখা কুদরতি চেহারাখানা দেখান না। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বাবা ওই ময়দানে মাশরে জান্নাতি পরিবেশে কে মাথা দাগায় বলবেন? তিনি আর কেউ না, তিনি আপনার আমার নবী তাজেদারে মদিনা, নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হয় মাইকের কারণে? না না না, সব সহ্য করতে পারি, অসুবিধা নেই। তাহলে একটা ঘুরে দেন, আপনার এই পাশে আন, ওই পাশে আন, আর পরিবেশটা হইলে হয় না মা বললেন। আব্বা এই পাশে আন, এই পাশে আন, এই পাশে হবে না, না এই পাশে, এই পাশে আমার দাঁড়ান, এই পাশে দেন, পাশে যান। আব্বার আব্বার যাই বাবা, ওনার চেটে ধরে নাও, চেটে ধরে নাও তো। কি ওয়াজ চলবে? ইনশাআল্লাহ চলবে, ইনশাআল্লাহ। হ্যাঁ চলবে, চলবে। মুরব্বির এই পাশে নিয়ে আন, হ্যাঁ এই পাশে নিয়ে আন, এই পাশে নিয়ে আন। হ্যাঁ কষ্ট হবে না তো বাবা? ওয়াজ করা মাফুল, মানুষের কষ্ট তো হচ্ছে হারাম। কি করেন? ঠিক ঠিক, জোরে কর। মানে আমার কাছে আপনারা কষ্ট পান, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে না? কি করেন? নারাজ হইবে না? আল্লাহু আকবার। মানুষের কষ্ট দেওয়া যাইবে, জোরে কর। তাহলে যারা পরে আল খুশি ভেড়া কি ভালো কাম করেন? কি জোরে কর? এটা তো নাই, আছে আছে। আরে ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, এটা তো নাই, আছে কি করে? বাপের রেখে দেওয়া জমি কি কর? দুই ভাই মারামারি করিয়া হাসপাতালে যায়, এই ঝাঁটুপুকি বাইরিয়া যায় জজ করে মামলা করতে। কি কর? এই যখন এই আপনার এলাকা দিয়া ভ্যানে করিয়া ওই কোর্ট কাছারিতে গেলেন, টাকা পয়সা দিলেন, ব্যানার টাকা দিলেন, তারপরে ওই জজের টাকা দিয়েছেন, পেশকারের টাকা দিয়েছেন, উকিলকে টাকা দিয়েছেন, সবার টাকা টোয়া দিয়া পকেট দিয়ে চাইলেন, যে টাকা আছে পেট ভরে হোটেলে খাইতে গেলে বাতার খাওয়াইব না রে, আর ভোগনা রুটি চাবাইয়া দাঁতে দিয়ে কামড় দিয়ে দেখাই দেব। আল্লাহটা কি দেখাবি? দেখাইতেছি আমি। জোরে কর, ঠিক কি না? জোরে কর, এ জোরে কর। কি দেখাবো তুমি বেলা? জায়গায় মানুষ খায় বলো, মাংসে জায়গা খাইতে পারে না, জায়গায় মানুষ খায়। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ জোরে বলেন। আল্লাহু আকবার। ওই জান্নাতি পরিবেশে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ রব্বুল আলামিন
আহকামুল হাকিমিন 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়া বান্দারে ডাক দিবে, আয় বান্দায় আয়, ও বান্দায় আয় আয় আয়। বান্দারে সারাদিন না খাইয়া রোজা রাখছো বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ছো বান্দা, আমি আল্লাহরে দেখো নাই, আমি আল্লাহরে না দেখিয়া বিশ্বাস করি আমল করছ বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন পরমাত্মার আলম বান্দারে, আজকে তোর এই জান্নাতি পরিবেশে আমার চেহারা খানি দেখাইবা, কি মজা লাগবে। আল্লাহু আকবার। জান্নাতি পরিবেশে আল্লাহরে যখন দেখবা, এ বাবা গোলাপ যদি হয় এত সুন্দর, পূর্ণিমার চাঁদ যদি হয় এত সুন্দর, আকাশের রং যদি রংধনু যদি হয় এত সুন্দর, যেই মাওলায় বানাইছে ওই মাওলা বলো কত সুন্দর, তুমি কত সুন্দর, পাই না কোনো ভাষা খুঁজে তোমারই তুলনা, তুমি নিজে। আল্লাহু আকবার। একটা সারা সেরি যদি পাগল হইয়া ভালোবাসা দিয়া যদি জীবন দিয়া যেতে পারে, আমার মাওলার পাগল হও, আমার মাওলারে ভালোবাসো। মাওলার পাগল যদি দেখতে চাও বাবা, জীবনে বহু জায়গায় গেছো যুবক, একবার সরমরার ময়দানে যাইয়া দেখো, আমিরুল মুজাহিদিন কুতুবুল আলম সৈয়দ রেজাউল করিম পীর সাহেব সরমনাই বাবা যখন সবক দেয়, আল্লাহর বান্দা যখন সবক দেয়, জিকির আছে বাবা 100-এর উপরে জিকিরের প্রকার আছে বাবা। সর্বপ্রথম সবক হইল বাবা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, 100 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার। এইভাবে দীর্ঘদিন জিকির করার পরে বাবা, এরপরে বাবা আর এক প্রকার জিকির আসে, শ্বাসে শ্বাসে জিকির। আল্লাহ কইয়া টান দেবা, ফু কইয়া ছাড়বা, মানে প্রত্যেকটা শ্বাস তোমার আল্লাহর জিকিরের সাথে হয়। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা এক প্রকার জিকির আছে, বাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাও সেদিকে আমার মাওলাই মাওলা, আমার মাওলাই মাওলা, আমার মাওলাই মাওলা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুলে চড়ায় দিয়েছে বাবা, ফাঁসিতে ঝুলায় দিয়েছে বাবা, ওই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেহারাটা বাবা বাইতুল্লাহ শরীফের দিকে তিনি নজর করতেছে, আর কাফেররা তীর দিয়া ওনার চেহারাটা ঘুরে যায়, আবার কষ্ট কইরা কইরা তিনি বাইতুল্লাহর দিকে ঘোরায়, আবার তীর দিয়ে যখন আঘাত করে ডাক দেয় কাফেরের গোষ্ঠীরা, আমার চেহারা বাইতুল্লাহ দিক দিয়ে ঘুরাইতে পারো, কিন্তু আমার মাওলা দিক দিয়ে ঘুরাইতে পারবি না। আমি যেদিকে তাকাই আমার মাওলারে দেখতে পাই। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার এক প্রকার সবক আছে, নূর লালা নূর, এ তোমার ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, যেদিকে তাকা আমার মাওলা নূর। এই সবকে কানে আসো, একদল পাগল একটা নূর মারে হাজার হাজার মানুষের ভিতর দিয়া বাবা,
আল্লাহু আকবার। বাবা মনে হয় যেন লোকটা সুন্দর ধরে হাঁটে। এভাবে একটা মজলিসে যদি 2000 মানুষ থাকে, 2000 মানুষ ভেদ করিয়া একটা সুস্থ মস্তিষ্কের মানুষ আসতে পারে না। আর ওইখানে লক্ষ লক্ষ মানুষের ভিতরে মাসুক মাওলা কইয়া চিৎকার মারে। আর আল্লাহর বান্দারা খালি মনে হয় যেন উঠতে উঠতে আইতে আছে। আইয়া বাবা কেউ লাফ দিয়া বাবা সামিয়ানার উপরে ওঠে, কেউ বাসের সঙ্গে কেসকি লাগাইয়া খালি চিৎকার মারে আর বলে ওই পাগলে যদি জিজ্ঞাসা করা হয় এ পাগল তুই এইভাবে কেমনে করো, পাগল কয় যখন সবকের কথা বলে আমি দেখি সত্যি আমার মাওলার নূর, আমার মাওলার নূরের ভিতরে আগুন মুখায় আল্লাহ। দুনিয়াতে যদি একটা ছেলে একটা মেয়ের পাগল হইয়া এ বাবা ঘর বাড়ি ছাড়িয়া যদি রাস্তায় রাস্তায় হাঁটতে পারে, আমার মাওলার ভালোবাসা কি এত কমিয়া গেল? হাজী ইমদাদুল্লাহ বাদরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুফতি রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোন সময় পা মেলিয়ে ঘুমাইতে পারতো না। জিজ্ঞাসা হুজুর আপনি কেন পা মেলে ঘুমালেন? কয় বাবা কোন দিকে পাও দিয়ে ঘুমাবো, সব দেখি আমার মাওলারে দেখতে পাই। আল্লাহ আপনি মাফ করিয়া দেন, আল্লাহ আপনি ক্ষমা করিয়া দেন, আল্লাহ আপনি মোদেরকে মাফ করিয়া দেন। ওই জান্নাতি পরিবেশে যখন আল্লাহ তাআলা ডাক দিয়া বসবেন, আল্লাহ যখন বলবে বান্দা আমারে পাওয়ার জন্য দৈনিক 5000 মসজিদে গেছো, বান্দা সর্বদার মাহফিলে গেছো, বিভিন্ন মাহফিলে গেছো, সকাল সন্ধ্যা জিকির করছো, আয় বান্দা দৌড়ান লাগবে না। সাতারাউনা রাব্বাহুম কামা তারাউনা। আল্লাহু আকবার। যেই রকম পূর্ণিমার চাঁদ দেখতে কারো বিড়ি লাগে না, ওই রকম সবাই কিয়ামতের ময়দানে জান্নাতি পরিবেশে আল্লাহর বান্দারা যারা দুনিয়াতে রোজা রাখবা, নামাজ পড়বা, যে সমস্ত মায়েরা খাস পর্দা করবা, স্বামীর খেদমত করবা, ও মাগো যুবতী বোন ও ভাই ও যুবক ভাই বললে গেলাম, ওই সমস্ত ভাইরা ওই সমস্ত বাবারা কিয়ামতের ময়দানে জান্নাতি পরিবেশে মাওলা যখন 70,000 নূরের পর্দা উঠাইবে, আল্লাহ ওই 70,000 নূরের পর্দা যখন উঠাইয়া দেবে, আল্লাহ আল্লাহ মাফ করিয়া দেন। আর পয়গম্বরের দল খালি লাফাইবে, আল্লাহু আকবার বলে যেন মুরগি জবাই কইরা দিলে যেরকম লাফায়, ঠিক পয়গম্বরের দল ওই জান্নাতি পরিবেশে খালি লাফাইবে। ইমানদার মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহু আকবার। যখন বাবা হঠাৎ করিয়া আল্লাহ তাআলার কুদরতি চেহারার সামনে দিয়া পর্দা পড়ে যাবে, সঙ্গে সঙ্গে মানুষগুলা বেহুশ হইয়া পড়িয়া যাইবে। হুঁশ ফিরিয়া আসার পর কই আল্লাহ মনে বেটে না, আল্লাহকে কতক্ষণ দেখাইছো জানো? আল্লাহ একটু মনে হয় 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এইরকম মনে হয়েছে। না 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 বান্দারে, এক দর্শনে 70,000 বছর চলিয়া গেছে। কার পাগল হইলে বাবা উদুনি আস্তাজিব লাকুম,
হাতে বইতে আমার মাওলারে ডাকো, আমার মাওলার জিকির করো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা তুমি যদি একবার কও আল্লাহ, আমি আল্লাহ 10 বার কই বান্দা তুমি আমারে বলাও কা। আল্লাহ কয়বার কয়? জোরে বলেন কয়বার? আমরা বলি একবার আল্লাহ, আল্লাহ 10 বার কয় বান্দা তুই আমারে বলাও কা। এমন দয়ার মাওলা, এমন মায়ার মাওলা। আল্লাহ কয় বান্দা তুই বড় দয়া, তুই বড় মায়া। এ বান্দা তোর রাগ করলে তুই নানা বাড়ি যাও, তোর রাগ করলে তুই ঘর থেকে বাইর হইয়া বাজারে যাও, বন্ধু বান্ধব ভেতরে যাও। আমি আল্লাহর তো মনে চাই কারোর সাথে আমি আল্লাহ একটু কথা কই, কিন্তু আমি আল্লাহ শান ও মাল এত বড়, আমি আল্লাহ কার সাথে কথা বলবো? এজন্য আমি আল্লাহ কথা বলার জন্য বান্দা তোমারে আমি আল্লাহ বানাইছি। বান্দা তুমি যখন বলো আল্লাহ, একবার বলছো আল্লাহ, আমি আল্লাহ 10 বার খুশি হইয়া কই বান্দা ও বান্দা তুমি আমারে বলাও কা। জোরে কান্না সুবহানাল্লাহ। জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর একদিন ডাক দিয়া কয় আল্লাহ তুমি খাও না, ঘুমাও না, তন্দাও যাও না, পানও করো না, ব্যাপারটা কি আল্লাহ বলো। আল্লাহ কয় দেখবা না শুনবা? আল্লাহ দেখতে পারলে শুনে কি? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলে মুসা যাও যাও, আমি আল্লাহর জন্য কিছু পানি নিয়ে আসো। পানি আমি আল্লাহ যতক্ষণ না চাবো তুমি পানিটা আমাকে দিবা না। জামানার নবী মুসা দৌড়িয়া পানি আনতে গেছে, পানি লইয়া তুর পাহাড়ে দাঁড়াইছে। আল্লাহকে বাতাস বইয়া যা, ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস বৈশা দিছে। আর আল্লাহ বলে ঘুম, মুসার চোখে ঘুম পড়ে যা, মুসার চোখে ঘুমাইসা যা। মুসার চোখে ঘুমাইছে গেছে। মুসা ঘুমাইতে ঘুমাইতে দাঁড়ায় দাঁড়ায় মুসা ঘুমায়, কয়েকবার ঝাঁকুনি দিচ্ছে। ঝাঁকুনি দেওয়ার পর একবার মুসা ঘুমের কারণে দাঁড়া থেকে জমিনে পড়ে গেছে। বাবা পড়ে গেছে। মুসা কালিমুল্লাহর হাতে যে ছিল পাত্র ছিল, পাত্রটাও পড়িয়া ভাঙে গেছে, পানিও পড়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দেয়, এই মুসা আমার পানি কই? মুসা মুখ মলিন কইরা দাঁড়ায় হইছে, আল্লাহ পানি পড়িয়া গেছে, পানি পড়িয়া গেছে। আল্লাহ কয় মুসা ও মুসা এক পেয়ালা পানি ঘুমের কারণে ধইরা রাখতে পারো নাই। মুসা রে আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের ভিতরে 80,000 আলম আছে। কয় হাজার? 80,000 আলম। কত বড় বড় আলম আছে বাবা। এ বাবা ওই যে সূর্যটা দেখো, সূর্যটা কত বড় বাবা জানো? এই পৃথিবী, ভারত, বাংলাদেশ, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, এই পৃথিবীর ভিতরে 200-র মতো রাষ্ট্র আছে। এই 200 রাষ্ট্র যদি একাত্রিত করা হয়, এই বাগান রে ওই যে সূর্যটা দেখতে পান, ওই সূর্যটা জমিন থেকে 9 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কন না? কত গুণ বড়?
সূর্যটা, সুবহানাল্লাহ বলেন না। হুজুর আর কি আছে? কই যে তারকাগুলো দেখেন আপনারা, তারকাগুলা, ওই তারকাগুলো এত বড় বড় তারকা যে জমিন থেকে 9 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের গতির আলো হলে 1,86,000 মাইল চোখের পলকে। সুবহানাল্লাহ কন্যা। জমিন থেকে বাবা 1,86,000 মাইল দূর থেকে আলোক রশ্মি সেকেন্ডের ভিতরে জমিনে ফেলা দেয়। আর ওই সূর্যের তাপের গরমের কারণে জমিনটা ফাটিয়া চৌচির হইয়া যায়, এত গরম। তারপরে বাবা সূর্যের 40টা মুখ আছে, একটা মুখ জমিনে, 39টা মুখ হইল আসমানে। আল্লাহু আকবার কোন মালিকের কুদরত। 24 ঘন্টা ফেরেশতারা সূর্যের উপরে বরফ ছিটায়। ওই যে উপরে তারকা দেখেন না বাপ, ওই তারকা গুলো এত বড়, কয়েক হাজার বিলিয়ন ট্রিলিয়ন সূর্য এক একটা তারকার ভিতরে ভইরা রাখা যায়। সুবহানাল্লাহ কয়। আর কি আছে? কয় যে আসমানের ভিতরে কি পরিমাণ তারকা আছে, কয়খানে কয়েক হাজার বিলিয়ন ট্রিলিয়ন তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না। কয় আর কি আছে? আর উপরে যাবার পরে অন্ধকূপ আছে, ব্ল্যাক হোল আছে। কয় ওই তারকা গুলা ঘুরতে 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 ওর ভিতরে যখন যায়, অন্ধকূপের ভিতরে, অন্ধ রাস্তার ভিতরে যখন যায়, সঙ্গে সঙ্গে ওই যে তারকার ভিতরে তারকা গুলো তার অস্তিত্ব হারাই ফেলায়, তার কোন অস্তিত্ব থাকে না, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। কার কি আছে? আর এর চেয়ে আমার উপরে কিছু তারকা আছে, যেই তারকা, ওই যে তারকা গুলো দেখেন কয়েক হাজার বিলিয়ন ট্রিলিয়ন তারকা যদি ভরে ওই তারকার ভিতরে রাখা যায়, ওই তারকা গুলোর ভিতরে মনে হয় যেন একটা ফুটবল রাখার জায়গা স্টেডিয়ামের ভিতরে। সুবহানাল্লাহ কন্যা। কয় আর কি আছে? কয় শোনো ও আল্লাহর বান্দা, এই যে জমিন থেকে আসমান বাবা, ওই যে প্রথম তারকা গুলো আগুন, দ্বিতীয় তারকা গুলো স্বর্গ। কি স্বর্গ কেউ জানে না, কোন বৈজ্ঞানিকরা জানে তারকা আছে, ওখানে সুখ আছে, কি সুখ আছে জানে না। এজন্য বৈজ্ঞানিকরা বলে মুসলমান তোমরা জান্নাত আর জাহান্নাম বলো, আমরা তো জান্নাত আর জাহান্নাম বলি না, আমরা বলি নরক আর স্বর্গ। তবে মন বলে রে, ওই প্রথম তারকা গুলো হলো নরকার, এরপরে তারকা গুলো হলো স্বর্গ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এই যে প্রথম আসমান, কি কর দেখছেন না, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। ওই প্রথম আসমানটাও চওড়া হইল 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ কন্যা। সব যদি একত্রিত করিয়া প্রথম আসমানে ছেড়ে দেওয়া হয়, স্টেডিয়ামের ভিতরে টেনিস বল রাখলে যেরকম মনে হয় ঠিক ওই রকম মনে হইবে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহু আকবার। আল্লাহ কত বড়, আল্লাহর কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার মালিক কি? জোরে কোন কি? জোরে বলেন। জমিনে খুশকে রুয়া রাত নেগা, আসমান রাবে সে তু না রাত নেগা। আমার মাওলা বিনা খুঁটিতে রাখছে, কেমন রাখছে বাবা? ওই আসমান আরশ বহনকারী আল্লাহর ফেরেশতা আছে, চন্দ্র বহনকারী আল্লাহর ফেরেশতা আছে, সূর্য বহনকারী আমার আল্লাহ তাআলার ফেরেশতা আছে, মাওলার এমন ফেরেশতা আছে। 7 আসমান 7 জমিনে যত পানি আছে, সাগর মহাসাগর সব পানি যদি একজন ফেরেশতার মাথার উপরে ছেড়ে দেওয়া হয়, এক ফোঁটা পানি গড়াইয়া জমিনে পড়বে না। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা রে
আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলারে সবাই আল্লাহ কইয়া ডাক দেয় আল্লাহ, কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরত পুরান ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ। বান্দা তুই বড় দয়া, তুই বড় মায়া, তোর বড় শখ করিয়া আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। কান্না কেমন দয়ার কেমন মায়ার মাওলা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়ে বান্দা তুই ছিলি বাজারের খাবারের ভিতরে, তুই ছিলি পুষ্করের মাছের ভিতরে, তুই ছিলি তরি তরকারির ভিতরে, তোর বাবা যখন খাইছে তোর বাবার শরীরের ভিতরে পানি হইছে পানি, ওই পানিটা আমি আল্লাহ টান দিয়া তোর মায়ের পেটের ভিতরে নিয়ে গেলাম। আহারে তোর মায়ের পেটের ভিতরে যখন নিয়ে গেছি, এই বান্দা শোন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ কয় বান্দা ও বান্দারে ওই পানির ফোঁটাটুকু আমি আল্লাহ তাআলা তোর বাবার শরীর থেকে টান দিয়া তোর মার পেটের ভিতরে নিয়ে গেলাম। তোর মাও জানে না কি হয়, তোর বাবাও জানে না কি হয়। এ বান্দা ওই পানির ফোঁটাটুকু আমি আল্লাহ রক্ত বানাইছি, রক্তের ফোঁটাটুকু আমি আল্লাহ গোশত বানাইছি, ওই গোশতের টুকরোর ভিতরে কচি কচি হাত দিয়ে দিলাম। বান্দা কি সুন্দর করে তোরে বানাইছি বান্দারে। এ বান্দা দুনিয়ার কোন আর্টিস্টের ক্ষমতা নাই পানির উপরে নকশা করতে পারে। এ বান্দা দুনিয়ার কোন বৈজ্ঞানিক নাই রে বান্দা অন্ধকারের ভিতরে পাট বানাইতে পারে। বান্দারে কি নকুর তোরে বানাইছি দেখ বান্দা, তুই যখন ভাত খাইতে পাও এইখানে একটা ভাত দিলাম, এইখানে আঙ্গুল গুলা বাজ দেওয়ার বাজ দিয়ে দিলাম, এইখানে কি সুন্দর স্প্রিং দিলাম, এইভাবে দরিয়া বান্দা তুই সুন্দর করিয়া মুখে দিতে পারো। যদি এইখানে বাজ না দিতাম তুই ধৈর্য তোর বউকে খাওয়াই দেওয়া লাগতো, তোর বউ তোরে খাওয়াই দিত। এ বান্দা দুনিয়ায় 18,000 মাখলুকাত সবাই খানায় মুখ দিয়া খাওয়ায়। এ বান্দারে মুরগিরা ঠোকরাইয়া খায়, গরুরা ঠোকরাইয়া খায়, এ বান্দা ছাগলটা খায়, কিন্তু বান্দা তুই বড় দয়া, তুই বড় মায়ার আমার বান্দা। আমি আল্লাহ তোরে হাত দিয়া দিলাম, তুই বান্দা হাত দিয়া লোকমা দিয়া দিয়া খাও। আমি আল্লাহ তাআলা হাতটা তোরে গোলাম বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ কন্যা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। এই যে রক্ত আছে শরীরের ভিতরে, রক্ত এক ফোঁটা রক্তের ভিতরে হাজারো না কোটি কোটি রক্তের কণিকা আছে। সুবহানাল্লাহ কন্যা যাদের গতি হলো সেকেন্ডে যে 1,86,000 মাইল, ওই যে সূর্যের গতি তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ কন্যা ভাইজান ঢাকা শহরে 4 রাস্তার মোড়ে বাবা জাম লাগিয়া থাকে, ওই রাস্তা নিয়ন্ত্রণ করার জন্য ট্রাফিক লাগে। বৈজ্ঞানিকরা বলে এই শরীরের রক্তের কণিকা গুলো চলাচল করে, কিন্তু একটা কণিকা আর একটা কণিকার সাথে টক্কর লাগায় না। যেদিনকে একটা কণিকার একটা কণিকার সাথে টক্কর লাগাইবে সংঘর্ষ হবে, ওই দিনকে মানুষ চেষ্টা করে মারা যায়। সুবহানাল্লাহ। কি সিস্টেম দেখছেন আল্লাহর কুদরত। এই যে সারা দুনিয়ার সব ডাক্তাররা আশ্চর্য, এই যে হার্ট আল্লাহ তাআলা বানাইছে, হার্ট যে পালস করে না, ওর কাজ কি?
মুহূর্তের ভিতরে রক্তগুলা ওর ভিতরে নিয়ে এসে আবার কি করে ছাড়িয়ে দেয়, কি বলে পাম দিয়ে নিয়ে আসে আবার কি করে ছাড়িয়ে দেয়। এই সঙ্গে সঙ্গে মাথা থেকে শুরু করে অল বডির ভিতরে রক্তগুলা মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে পৌঁছে দেয় কে? হার্ট। এই যে হার্টটা যে কেমনে চলে, কে চালায়, আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না। সুবহানাল্লাহ করেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। বাবার কষ্ট হয় না? কষ্ট হয়। এ আব্বা যারা ঘরে আসো, আয় না বাপ, বাপ আজকে মাহফিলে আয়, বাপ আয়, বাবা জলদি করে চলে আয় বাবা, মোনাজাতের দিকে যাচ্ছি, গভীর রাত হয়ে যাচ্ছে বাবা, 2 ঘোড়া চোখের পানি ছাড়িয়া একটু কান্দন দেই আল্লাহ রে, দেখি আল্লাহ একটু দয়া করিয়া মায়া করিয়া আমাকে একটু মাফ করে দেয় কিনা, আল্লাহ আমাদের ক্ষমা করে দেয় কিনা। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। কমিটির পক্ষ থেকে তাবারক, কমিটির পক্ষ থেকে তাবারকের ব্যবস্থা আছে। যারা দীক্ষিত আছেন একটু মেহরবানি করে আসেন বাবা, সামিয়ানার নিচে আসেন। যারা এখানে আসবেন তারাই তাবারক পাবেন। মা বোনদেরকে মহিলা প্যান্ডেলে তাবারক দেওয়া হবে। আল্লাহু আকবার, সবাই মিলে আল্লাহু আকবার। দিলটা ভাঙ্গা দেন, চোখে পানি নিয়ে আসেন বাবা। মাওলার কুদরত দেখেন। আল্লাহকে বান্দা তুই বড় দয়ার, তুই বড় মায়ার বান্দা আমার। কেমনে দয়ার, কেমনে মায়ার আমার আল্লাহ তাআলা। আল্লাহকে বান্দা ওই রক্তটারে গোশত বানাইছি, গোশতের ভিতরে হাড্ডি দিছি, এরপরে সুন্দর চামড়া দিয়ে প্যাকেট বানাইছি, কুচি কুচি সুন্দর হাড্ডি দিয়া আমি আল্লাহ 5 লাগাই। একটা মানুষের শরীরের ভিতরে 365টা পাঁচ থাকে। জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, যখন বান্দা তুমি যখন আকৃতি ধারণ করলা, তুমি যখন কমপ্লিট মানুষ হইলা, পেটের ভিতরে বান্দা এইবার তোমার খাবার প্রয়োজন। দুনিয়ার কোনো ডাক্তার নাই, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক নাই, পেটের ভিতরে সন্তান খাবার দিতে পারে। আছে দরকার? আছে? নাই নাই নাই। আল্লাহ তাআলা দেখে বান্দা তোরে মাই বানায় নাই, মাই কেমনে খাওয়ান দেবে? তোরে বাপে বানায় নাই, বাবাই কেমনে খাওয়ান দেবে তোরে? এই জন্য আমি আল্লাহ মায়ের মাসের ব্লাডকে বন্ধ করে দিয়া, রক্তটারে বন্ধ করে দিয়া, তোর নাভি দিয়া মা নাভির সঙ্গে একটা তার লাগাই দিছি। বান্দারে ওই মায়ের পাশে রক্তগুলা তার দিয়া নাভি দিয়া তোর পেটের ভিতরে আল্লাহ, ও আমার বান্দা ইচ্ছা করলে আমি আল্লাহ মুখ দিয়ে খাওয়াইতে পারতাম। আল্লাহু আকবার। কেন খাওয়াই রে বান্দা? তুই বড় দয়া, তুই বড় মায়া বান্দা, তুই বড় দয়া, তুই বড় মায়ার বান্দা। এ বান্দা, বান্দারে তুই বড় দয়া রে বান্দা, তুই বড় মায়ার বান্দা। বান্দারে জমিনে বসিয়া মন খারাপ লাগবে, যাইয়া তুই আল্লাহ কইয়া ডাক দিবি। দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আল্লাহু আকবার কইয়া ডাক দিবি। ও বান্দা আমি আল্লাহ পবিত্র, ও বান্দা আমি আল্লাহর নামটাও বড় পবিত্র। এজন্য আমি আল্লাহ পচা রক্তগুলা নাভি দিয়া খাওয়াইছি, মুখ দিয়া খাওয়াই নাই রে বান্দা। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম মুখটা বড় পবিত্র বানাইছি। দেহাদলত রাসু রসুরাত পরি কে কর দস্তে বদা আমসুরত গরি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে কে বান্দরে, আমি এমন কারিগর, এমন মাওলা, এমন দয়ার আল্লাহ, এ বান্দা
পারবি না, আমল থাকবে খাইতে পারবি না, বেদনা থাকবে খাইতে পারবি না। ও বান্দা, আমি আল্লাহ তোরে বানাইছি, তোরে কেউ বানায় না রে বান্দা। আমি মুখটাও পবিত্র রাখছি কেমনে? এই মুখ দিয়া তুই মায়ের মা কুইয়া ডাকবো, মায়ের কলজারা ঠান্ডা হইয়া যায়। বাচ্চারা প্রথম ডাকবে মা গো, মা আমার বাড়ি টেলিফোন দেয়, এ তোরা শুনছ আমার বাচ্চা আজকে আমার মা কুইয়া ডাক দিচ্ছে। বাচ্চা যখন আব্বার আব্বা কুইয়া ডাক দেয়, আব্বার বারান্দা ঠান্ডা হইয়া যায়। বাচ্চা যখন দাদা দাদা কুইয়া ডাক দেয়, দাদার বারান্দা ঠান্ডা হয়। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ চাইয়া চাইয়া দেখতে আছি কার মুখ দিয়া তুমি কারে ডাকো। মায়ের ডাকো নিষেধ নাই, বাবার ডাকো নিষেধ নাই, কিন্তু বান্দা মাঝে মাঝে আমি আল্লাহরে ডাকো। মায়ের যদি একবার কয় মা, মা একবার জবাব দেয়। আর আল্লাহ কয় বান্দা, তুই যখন বসিয়া ফজরের নামাজ মসজিদে পড়িয়া আল্লাহ হাতে মিলিয়া কর সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, তোর এক একটা তাসবিহের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ 10 বার ডাক দিয়া ফেলাই, বান্দা তুই আমারে বলাও কার। আল্লাহু আকবার। আল্লাহরে ভালো বাসবেন সবাই। আল্লাহ লাগে মায়া লাগে না? লাগে। আল্লাহ লাগে মায়া লাগে না? কার কার লাগে? আল্লাহ হাত লাগান তো, আটখান ঘুরান, কারণ আল্লাহ আল্লাহ এই মৌলানা সাহেব ওয়াজ করে গেছে, তুই বলে কিয়ামতের ময়দানে দেখাবা আল্লাহ ওই জান্নাতি পরিবেশে। আল্লাহ কোন একটা কোনায় আমাকে একটু জায়গা করে দিয়ে। আল্লাহ 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 তুই ওকে মাফ করে দিয়া। আল্লাহ আল্লাহ তোর বাচ্চারা মনে করছে আল্লাহ তোর দেখবে। আল্লাহ তোর বাচ্চাকে মাফ করে দাও, তুই আমার মাফ করো আল্লাহ। বক্তা শ্রোতা আমরা সবাই জাহান্নামের আসামি, তোমার রহমান রহিম নামের উসিলা দিয়া বারবার হাত তুলি। আল্লাহ মোহাব্বতে ডাকবেন আল্লাহ, আরো জোরে ডাকবেন আল্লাহ। ডাকতে পারেন না? যত শক্তি আছে সব শক্তি একাত্রিত করিয়া জবানটা খুইলা একটু কনকর আল্লাহ, আরো জোরে কর আল্লাহ, মোহাব্বত দিয়ে কর আল্লাহ, জোরে কর আল্লাহ, আরো জোরে কর আল্লাহ, মোহাব্বত দিয়া কর আল্লাহ। আল্লাহ কে বান্দা, এ বান্দা তুই এই জমিনে আসবি, আমি বড় দয়ার, আমি বড় মায়া, তুই তো মাছ গোস্ত খাইতে পারবি না। তুই আসার 6 মাস আগে আমি আল্লাহ কেমন রব, কেমন কালি, কেমন পরওয়ারদিগার আলম, কেমন দয়াময় আল্লাহ। দেখ বান্দা, আমি আল্লাহ তোর মার বুকের ভিতরে তোর জন্য খাবার আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিছি। সুবহানাল্লাহ কন্যা, কেমন খাবার?
বান্দা ওই খাবারটা বেশি গরম না যে তোর ঠোঁট পুড়ে যাবে, গলা পুড়ে যাবে। সুবহানাল্লাহ কেন না? আবার এমন ঠান্ডাও না যে বান্দা যে তোর ঠান্ডা হয়ে যাবে, নিউমোনিয়া লাগবে, তোর জ্বর হইবে, না না বান্দা এমন ঠান্ডাও না। সুবহানাল্লাহ কেন না? বান্দা এমন মিষ্টিও না যে তোর অরুচি এসে যাইবে, এমন চুকাও না যে তুই খাইতে পারবি না। সুবহানাল্লাহ কেন না? বান্দা তুমি দুনিয়ায় আসো, তুমি মায়ের পেটের ভিতরে ছিলা, সুরক্ষিত ছিল বান্দা। দুনিয়ায় বাতাসের ভিতরে ব্যাকটেরিয়া, শ্বাসে শ্বাসে ব্যাকটেরিয়া, সমস্ত দুনিয়ার ডাক্তার একাত্রিত প্রমাণ করেছে যে মায়ের দুধ হইল সমস্ত রোগের বাচ্চার জন্য প্রতিষেধক। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরসে বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি মায়ের স্থানে মুখ লাগাই না, এ বান্দা